শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। সবাই ভালো আছেন আশা করি। অনেকদিন পর আপনাদের সাথে দেখা হলো। কিন্তু উপস্থিতি তো খুবই কম, মাত্র 8 জন। উপস্থিতি কি এরকমই হয় ক্লাসে? ক্লাস কি শুরু করব নাকি আরেকটু দেরি করব? দেরি করে লাভ নেই, কারণ যেহেতু 8টায় ক্লাস শুরু হওয়ার কথা, 8টায় তারা যদি না জয়েন করে তো আর কি করা যাবে। তাহলে আমরা শুরু করছি। ওম সহনা ভবতু সহনৌ ভুনাক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আবার আপনাদের সাথে কিছু শেয়ার করার জন্য এলাম। কেমন হলো আপনাদের এই 3 মাসের যাত্রা? পরীক্ষার ডেট পড়ে গেছে তো মনে হয় 4 তারিখে পরীক্ষা। ঠিক আছে, যা পড়ানো হয়েছে এই 3 মাসে সেগুলো খুব ভালো করে চর্চা করলেই পরীক্ষায় ভালো করা যাবে, আর বাইরের কিছু প্রশ্ন আসবে না। যা টিচাররা এতদিন পড়িয়েছে, যে ক্লাস নোট দিয়েছে, যে টপিকস পড়িয়েছে, সেইগুলো ভালো করে একবার চর্চা করতে হবে। 10 জন জয়েন করেছে। আচ্ছা, ক্লাস কি রেকর্ডিং হচ্ছে নাকি? আমার মনে হয় না রেকর্ডিং করার দরকার আছে। এমনি আমরা আজকে একটু মহারাজ। রেকর্ডিং হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে পড়ুন, একজন পড়ুন। আজকে যে গল্পটা দেওয়া হয়েছে, একাদশ পাঠ ও বিদ্যালয় দ্বিতীয় বিভক্তির প্রয়োগ। উত্তম বাবু পড়ুন। হ্যাঁ, নমস্কার মহারাজ। আমি অনেক আনন্দিত, অনেকদিন পরে আপনাকে পেলাম। আমি চেষ্টা করছি। হ্যাঁ, আর বাকিরাও খুব সুন্দর করে দেখুন এবং ফলো করুন। আপনাদেরকেও পড়তে পারবে। একাদশः পাঠः দ্বিতীয় বিদ্যালয়ः। एषः अस्माकं विद्यालयः। अस्माकं विद्यालयः विशालः अस्ति। अत्र 500 छात्राः पठन्ति। विद्यालयस्य भवनं सुन्दरं। विद्यालयः पर्वतस्य उपरि अस्ति। विद्यालयस्य वामतः उद्यानम् अस्ति। दक्षिणतः अपि उद्यानम् अस्ति। विद्यालयस्य पुरतः ध्वजस्तम्भः अस्ति। विद्यालयस्य पृष्ठतः वृक्षाः सन्ति। वृक्षाः वृक्षाः सन्ति। एषा अस्माकम् अध्यापिका रमा। एषा अस्मान् संस्कृतं पाठयति। सा कथं শ্রাবয়তি, এগুলো হচ্ছে পজিটিভ ভার্ব। পড়ান, শোনান। নিজে পড়েন না, পড়ান। নিজে শোনেন না, শোনান। ঠিক আছে? হ্যাঁ, পাঠয়তি। খেয়াল করেছেন ভালো করে ভার্বটা? পাঠয়তি, শ্রাবয়তি। হ্যাঁ, पाठोपकरणानि दर्शयति। सुभाषितानि वाचयति। गीतानि अपि गायति। सम्भाषणम् अपि बोधयति। अस्माकं সরে যাচ্ছে। अस्माकं
গণিতাধ্যাপক, গণিতযুক্ত অধ্যাপক, গণিতাধ্যাপক। उत्तमतया गणितं बोधयति सः বোধয়তি, বয় ওকারটা দীর্ঘ উচ্চারণ হবে, বোধয়তি। बोधयति सः उत्तरकथनार्थम् अस्माकं प्रेरयति अस्मन् प्रेरयति। अस्मान् प्रेरयति विनोदकणिकः उक्त्वा सर्वान् हासयति। সুন্দর, এই পর্যন্ত থাক। আপনার সংস্কৃত উচ্চারণ অতি সুন্দর, অতি সুন্দর, চমৎকার। এই 3 মাসের ভিতরে এত সুন্দর মানে আপনি চেষ্টা করেছেন। আমি আশা করি, আমার মনে হয় আর কি আগের থেকেই আপনার চর্চা আছে, সেজন্য এত সুন্দর সংস্কৃত উচ্চারণ। আমি শুধু এক জায়গায় একটুখানি আরো সংযোজন করব, সেটা হচ্ছে জফলার উচ্চারণগুলো উদ্যানম বিদ্যালয়স্য। ঠিক আছে, জফলার উচ্চারণগুলো একটুখানি খেয়াল করবেন। হ্যাঁ, আর একটুখানি উদ্যানম। ঠিক আছে, আর কোথাও আমি পাইনি, আর সবই খুব সুন্দর। আশীর্বাদ করুন। জফলার উচ্চারণটা একটুখানি আর একটুখানি চর্চা করতে হবে। আর একটা কোনটা দেখলাম, হ্যাঁ ঠিক আছে, এই পর্যন্ত। আর একটা চোখের সামনে আসলে তখন বলবো। আচ্ছা, এই যে দুটো প্যারা পড়লেন, এটার অর্থগুলো বলুন। সবাই খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি পরের প্যারাটা অন্য আরেকজনকে পড়তে বলবো। আপনি আমি বলবো প্যারা পড়ে বাংলা বলুন। হ্যাঁ, বাংলাটা আপনি করে দিন। শুরু থেকে বলছি, একাদশ পাঠ দ্বিতীয় পড়তেছি। বিদ্যালয়, এটা আমাদের বিদ্যালয়। না, আবার সংস্কৃত বলে বলে বাংলাটা বলুন। আরেকবার সংস্কৃতটা বলুন, সাথে সাথে বাংলাটা বলুন। এষः अस्माकं বিদ্যালয়ः, এটা আমাদের বিদ্যালয়। अस्माकं বিদ্যালয়, কোন শব্দ? अस्माकमটা কোন শব্দ? ষষ্ঠী। ষষ্ঠী কি শব্দের ষষ্ঠী? अस्मत्। अस्मत् শব্দ, ভেরি গুড। अस्मत् মানে হচ্ছে अस्मत् শব্দের ষষ্ঠী বিভক্তি। अस्मत् শব্দের ষষ্ঠী বহুবচন। ঠিক আছে, বহুবচন। হ্যাঁ, মানে আমাদের বিদ্যালয়। বাহ, সুন্দর, পড়ুন সুন্দর। अस्माकं বিদ্যালয়ः বিশালः अस्ति, আমাদের বিদ্যালয়টা বড়। আচ্ছা, আমি বাক্যে কিছু যদি জানার থাকে আমি জিজ্ঞেস করব আপনাদের। এই বিদ্যালয়ः বিশালः, বিশালয়ः বিশালः, এই দুটোর কি সম্বন্ধ? বিশাল বিদ্যালয়ের মতোই ক্যারেক্টার। এই দুটো শব্দের ভিতরে কি সম্বন্ধ? বিশেষ্য বিশেষণ সম্বন্ধ। বিদ্যালয়টা হচ্ছে বিশেষ্য, আর বিশালটা হচ্ছে বিদ্যালয়ের বিশেষণ। এই জন্য বিদ্যালয়ের মতো করে রূপ পেয়েছে, বিদ্যালয়ः বিশালः। ঠিক আছে, একদম প্রত্যেকটা শব্দ ধরে ধরে বুঝে বুঝে পড়তে হবে। দেখবেন একটা গল্প পড়া মানে কি আপনার অনেক কাজ হয়ে গেল, বাকিগুলো আর বাদ দেন। পড়ুন, তারপরে পড়ুন। अत्र 50 ছাত্রাः পঠন্তি, 500 ছাত্র এখানে পড়ে। আচ্ছা, বিদ্যালয়স্য, অত্র মানে পঞ্চশতম মানে হচ্ছে ছাত্রাः, কর্তাটা বহুবচন আছে। ছাত্ররা, ছাত্র শব্দের প্রথমা বহুবচন ছাত্রাः। আর পঠ ধাতুরও কোন রূপ লেগেছে? পঠন্তি। পঠন্তি কোন রূপ বলুন? নামপুরুষের বহু, নামপুরুষের বহুবচন। মানে আপনাকে বলা হয়নি নাম পুরুষ, আমরা বলিনি, বলতে হবে প্রথম পুরুষ। প্রথম পুরুষ বহুবচন। হ্যাঁ, ঠিক আছে। পঠ ধাতু প্রথম পুরুষ বহুবচন, এরকম করে বলতে হবে। বিদ্যালয়স্য ভবনম সুন্দরম, বিদ্যালয়ের বিল্ডিং গুলো সুন্দর। হ্যাঁ, বিদ্যালয়ের ভবন সুন্দর। হ্যাঁ, ভবন। বিদ্যালয়ः পর্বতস্য উপরি अस्ति, উপরি মানে উঁচু, উপরে। উপরে। উপরি মানে উপরে, পর্বতস্য মানে পর্বতের ষষ্ঠী বিভক্তি। বিদ্যালয় পর্বতের উপরে অবস্থিত। হ্যাঁ,
বা পাহাড়ের উপরে। विद्यालयस्य वामतः उद्यानम् अस्ति। विद्यालयेर बामपाशे माठ আছে। না না, উদ্যানম মানে বাগান। বাগান। উদ্যানম, এই যে জফলার উচ্চারণটা আবার কি করুন, উদ্যানম। विद्यालयस्य वामतः उद्यानम् अस्ति। विद्यालयेर বাগান আছে। दक्षिणतः अपि उद्यानम् अस्ति। दक्षिण पाশেও বাগান। विद्यालयस्य पुरतः ध्वजस्तम्भः अस्ति। পূর্ব পাশে, বিদ্যালয়ের পূর্ব পাশে পতাকা। না, পুরতः মানে সামনে, পুরতः মানে হ্যাঁ সামনে পতাকা স্ট্যান্ড যেটা বলি আমরা। পতাকা ধ্বজস্তম্ভ মানে হচ্ছে পতাকার ফ্ল্যাগ স্ট্যান্ড, পতাকার দণ্ড। विद्यालयस्य पृष्ठतः वृक्षाः सन्ति। वृक्षाः सन्ति। আচ্ছা, এখানে সন্তি রূপে যে সন্তি, বিদ্যালয়ের পিছন দিকে বৃক্ষ গাছ আছে। বহু বচন আছে, বৃক্ষাহ সন্তি। বিদ্যালয়ের পিছনে গাছ আছে, অনেকগুলো গাছ। তাহলে এখানে সন্তি শব্দটা মানে এর ডিক্লারেশনটা কি হবে, কি রূপ পেয়েছে এখানে, কোন ধাতু কোন রূপ, নাকি কি শব্দ বলুন? ধাতুটা বলতে পারছি না, আপনি একটু হেল্প করুন। অস ধাতু, সবাই লিখে নিন। অস ধাতু প্রথম পুরুষ বহুবচন, অস্তি স্তহ সন্তি। আগে দেখেন সব অস্তি আছে এক বচন বলে। হ্যাঁ, অস্তি আছে, অস্তি জানি। আর এটা একই জিনিস, একই ধাতু, কিন্তু এটা বহুবচন বলে সন্তি হয়েছে, অস্তি স্তহ সন্তি। ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় প্যারাটা অন্য কেউ একটু বাংলা করে পড়ুন তো, কে আছেন আর পড়ার মতো? হ্যাঁ, উত্তম বাবু আপনি হাত নামান, অন্য কেউ করুন, অন্য কেউ পড়ুক। কে পড়বে? অনামিকা সরকার। অনামিকা এইটা প্লিজ। সজন, হ্যাঁ পড়ুন, অনামিকা সরকার পড়ুন। এষা अस्माकं অধ্যাপিকা রমা। হ্যাঁ, এইটার বাংলা বলুন, এই বাক্যটার বাংলা বলুন। এখানকার এটার অর্থ পারবো না, কিন্তু এখানকার একজন অধ্যাপিকা রমা, এটুকু বলতে পারবো মহারাজ। এষা হচ্ছে স্ত্রীলিঙ্গ। আগে দেখেন, আগের এষাহা, এটা পুংলিঙ্গ ছিল বলে এষাহা মানে এটি আমাদের বিদ্যালয়, আর এটা এষা স্ত্রীলিঙ্গ। অধ্যাপিকা রমা হচ্ছে স্ত্রীলিঙ্গ, সেজন্য ইনি আমাদের অধ্যাপিকা রমা। রমা এষা মানে ইনি বা এই ওই রমাকে বোঝাচ্ছে। অধ্যাপিকা अस्माकं মানে আমাদের, ষষ্ঠী বহুবচন শব্দের। অধ্যাপিকা তো অধ্যাপিকা শব্দের আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, লতা শব্দ, সীতা শব্দের মতো। আর রমা, রমাই। আচ্ছা, সংস্কৃত এই দেবনাগরী অক্ষর থেকে পড়তে কি কষ্ট হচ্ছে? একটু পড়ুন, তারপর একটা পড়ুন, চেষ্টা করছি। তারপর বাক্যটা পড়ুন। এষা অস্মানু সংস্কৃতং পঠামি। না না, পাঠ হয় এই শব্দটা আমি বলেছি যখন উত্তম বাবু পড়েছিলেন, তখনও বলে দিয়েছিলাম। ক্লাসে খুব মনোযোগী থাকবেন। আসমান মানে কি, কে বলতে পারবে? আসমান শব্দটা কোন বিভক্তি, কোন কি রূপ পেয়েছে? কে বললেন, বলুন আবার একটু। তৃতীয় বিভক্তি বহুবচন। না, হয়নি। আর কেউ বলবেন? এষা মানে ইনি। আসমান, দুঃখিত, এটা দ্বিতীয় হবে। এটা আমাদেরকে, হ্যাঁ বহুবচন, শব্দের দ্বিতীয় বহুবচন। হ্যাঁ, ইনি আমাদেরকে সংস্কৃত পড়ান। এই শব্দটা লিখে রাখুন। পঠতি মানে পড়েন, আর পাঠয়তি মানে হচ্ছে
দুটো শব্দ পাশাপাশি লিখে রাখুন খাতায়। হ্যাঁ, পরের বাক্যটা পড়ুন। তা কথাং শ্রাবয়তী, শ্রাবয়তী, এটা চর্চা করতে কত সুন্দর ফ্লুয়েন্টলি পড়ে গেলে, আর আপনার একদম বেঁধে যাচ্ছে, চর্চা কম হচ্ছে আর কি। ঠিক আছে, পড়ুন। শ্রাবয়তী, সা কথাম শ্রাবয়তী, তার মানে কি? সা মানে কে? এখানে সা এই শব্দটা কাকে নির্দেশ করছে? অধ্যাপিকা কি? তিনি এটা অধ্যাপিকা। আচ্ছা, আর কেউ আছেন? এই এনার একটু অসুবিধা হচ্ছে, দেখি উনি চেষ্টা করেছেন। আর কেউ আছেন করতে পারবেন একটু ভালো ফ্লুয়েন্টলি? মহারাজ চেষ্টা করতে পারি, করবো? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, এষা अस्माकं अध्यापिका। না না, ওটার থেকে নয়, ওটার থেকে না, মানে উনি যে তা কথম শ্রবয়তি, মানে তিনি আমাদের শ্রাবয়তী। প্রথম মানে হচ্ছে গল্প, শ্রাবয়তী হচ্ছে শ্রু ধাতু, শ্রু ধাতু মানে হচ্ছে শোনা, তার নিজন্ত প্রত্যয় লেগেছে, নিজন্ত ক্রিয়া, এটা নিজ প্রত্যয় লেগেছে, পজিটিভ ভার্ব বলে এটাকে। পাঠয়তী মানে পড়ান, তিনি দুঃখিত, তা প্রথম শ্রাবয়তী, তিনি গল্প শোনান। হ্যাঁ, তারপরে তারপরে হচ্ছে পাঠয়, পাঠয় না, পাঠ্য, ওকার, পাঠ্যোপকরণানি দর্শয়তি। দর্শয়তি, হ্যাঁ, পাঠ্য উপকরণ মানে হচ্ছে পাঠ উপকরণ, মনে করেন যে গ্লোব, খাতা, কলম, বই ইত্যাদি, মানে যেসব পাঠ সহায়ক যেসব উপকরণ গুলো থাকে তিনি সেগুলো দেখান। ঠিক আছে, তারপরে পড়ুন। দেখান। তার সুভাষিয়তানি, না না না, অক্ষরগুলো ভালো করে চিনতে পারছেন না। সুভাষিতানি, ওটা মধ্যাংশ রস্বীকার। সুভাষিতানি বাচয়তি, বাচয়তি, সুভাষিতানি বাচয়তি। সুভাষিতানি মানে হচ্ছে ছোট গানগুলো বা ওই যে প্রবাদ বাক্যের মতো করে সুর করে করে যেগুলো করা হয় সেগুলো সংস্কৃতে সুভাষিতানি বলে। সুভাষিত বলে। বাচয়তি মানে বলেন বা শোনান আর কি। গুরু ধাতু বা বাসানি, গীতানি অপি গায়তি, গানও গান, গানও গান। তারপরে সম্ভাষণম অপি বিধয়তি, বয়কারে বোধয়তি, বোধয়তি। শোনেন, এই যে পড়তে গিয়ে বেঁধে যাচ্ছে না, এগুলো কিন্তু টিচারের কিছু করার নেই, এগুলো আপনাকে নিজে চেষ্টা করে এই সমস্যা ওভারকাম করতে হবে। আপনাকে বারবার পড়তে হবে, অক্ষরগুলো এখনো ঠিকভাবে চিনতে পারছেন না। ঠিক আছে, তারপরেও চেষ্টা করেছেন, অনেকটা ভালো। দেখি আর কেউ? সজল দাস, আর কে আছেন? নিতাই প্রসাদ বাবু, রিপন দাস, জয়, স্বর্ণালী শিকদার। হ্যাঁ, আমাদের স্বর্ণালী দি আছেন। এরপর স্বর্ণালী দি পড়বেন। নিতাই প্রসাদ বাবু পড়ুন। মানে যেখানে উনি শেষ করলেন তারপরে তিনি পড়বো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, কারণ বাকি তো পড়া হয়ে যাচ্ছে। अस्माकं গণিতাধ্যাপকः, গণিতাধ্যাপকः, এই শব্দটাও আমি বলে দিয়েছিলাম। বাবু যখন প্রথমে পড়ছিলেন গণিত যুক্ত অধ্যাপকः, দুটো শব্দ সন্ধি করে হয়েছে গণিতাধ্যাপকः। ঠিক আছে, अस्माकं মানে আমাদের, গণিতের অধ্যাপক, উত্তমতয়া গণিতম বোধয়তি, আমাদের গণিতের অধ্যাপক খুব সুন্দর করে আমাদের গণিত বুঝান। সহ হ্যাঁ, সহ উত্তরকথনার্থং
আসমান প্রেরয়তি 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 প্রেরণ করেন। হ্যাঁ, তিনি আমাদের ওই উত্তর কথানার্থ মানে হচ্ছে উত্তরপত্র, উত্তর কথানার্থম, উত্তর কথানার্থম আসমান প্রেরয়তি মানে উত্তর বলার জন্য আমাদেরকে প্রেরণ করেন বা ডাকেন আর কি, এরকম বলা যায়। উত্তর কথানার্থ বিনোদকণিকাঃ উক্ত্বা সর্বান দাশয়তি। আশয়তি, ওটা হ। হ্যাঁ, বিনোদকণিকাঃ উক্ত্বা, উক্ত্বা মানে কি বলিয়া, সর্বান মানে সবাইকে, হাসয়তি মানে হাসান, হস ধাতু পজিটিভ ভার্ব, আর বিনোদকণিকাঃ মানে হচ্ছে ছোট ছোট কৌতুক বা চুটকি যেগুলো বলে। আচ্ছা, তাহলে এই দুটো প্যারার পড়া এবং অর্থ বোধে কারোর সমস্যা নেই তো? কি দুঃখজনক, আমাদের ছাত্র সংখ্যা কোথায় 50 জন, এখানে জয়েন করেছে মাত্র 9 জন, আমরা দুজন তো টিচারই আছি। পড়াটা পড়বো না, আমি বলছি দুটো প্যারা পড়তে এবং অর্থ বুঝতে কারোর কোথাও অসুবিধা নেই তো? তারপরে আমি পরের প্যারাটাতে যাব, এইটুকু কমপ্লিট করে তারপর বলুন। অসুবিধা থাকলে বলুন, অসুবিধা না থাকলেও বলুন, কথা বলুন। মহারাজ, হ্যাঁ বলুন দিদি, নমস্কার। আমি তো ভালো করে পড়তে পারি না আসলে, অনুশীলন আসতে কম হয়েছে। হ্যাঁ, বারবার করে লিখতে হবে এবং পড়তে হবে। অক্ষর চিনে চিনে পড়া, একবার দুবার পড়লেই দেখবেন এসে গেছে, ওটা বেশি কষ্ট হবে। তা যতটুকু পড়া হলো দুটো প্যারা, এইটুকু কি বোঝা গেছে? আচ্ছা, আমি আমরা যখন ছোটবেলায় ছিলাম, আপনারাও হয়তো এরকম ছিলেন, টিচার পড়ে দিত, আমরা টিচারের সঙ্গে সঙ্গে পড়তাম। তা আমি একবার ওই কাজ করি, বেশিক্ষণ লাগবে না, আমি একবার প্রত্যেকটা বাক্য জোরে জোরে পড়িয়ে দিচ্ছি, আপনারা মিউট রেখে আমাকে অনুকরণ করুন, জোরে জোরে পড়ুন। কেউ আনমিউট করবেন না, এখন সবাই মিউট করে রাখুন। আমি পড়ছি, আমার কথা শুনে শুনে বই দেখে দেখে জোরে জোরে পড়ুন। আমি তৃতীয় প্যারাটা পড়ছি। বয়ম বিদ্যালয় আরম্ভ সময়ে প্রার্থনা শ্লোকান বাদামহ। সংস্কৃতটা জোরে জোরে পড়ুন আমাকে শুনে শুনে। বয়ম বিদ্যালয় আরম্ভ সময়ে প্রার্থনা শ্লোকান বাদামহ। আমরা বিদ্যালয়ের শুরুতে প্রার্থনা শ্লোক বলি, প্রার্থনা শ্লোকগুলি বলি। আবার বলছি সংস্কৃত বাক্যটা, বয়ম বিদ্যালয় আরম্ভ সময়ে প্রার্থনা শ্লোকান বদামহ ততঃ প্রমুখ বার্তাহ ব্রুমঃ। তারপরে খবরের হেডলাইন গুলো শুনি। ততঃ মানে অতঃপর, প্রমুখ বার্তাহ শৃণুমঃ, প্রমুখ বার্তা মানে হেডলাইন শুনি। অনন্তরম স্বকক্ষ্যাম গচ্ছামঃ, তারপরে নিজ নিজ ক্লাসে যাই। সায়ং পঞ্চবাদন পর্যন্তম বয়ম পাঠান পঠামঃ। সায়ং মানে হচ্ছে সন্ধ্যা, পঞ্চবাদনম মানে 5টা বাজা পর্যন্ত, সন্ধ্যা 5টা পর্যন্ত আমরা পড়ি। মধ্যাহ্নে ভোজন বিরাম সময়ে পাঠেয়ং কুর্মঃ। মধ্যাহ্নের সময়, টিফিনের সময় আমরা ওই যে টিফিন গুলো খাই। সায়ং বয়ম ক্রীড়ামঃ, সন্ধ্যায় আমরা খেলি। ক্রীড়া আনন্দম দদাতি, ক্রীড়া আনন্দ দেয়। ক্রীড়া শব্দটাকে আপনি খেলাধুলা বলতে পারেন, খেলাধুলা আনন্দ দেয়। শক্তিম অপি দদাতি, শক্তিও দেয়।
অনুশাসনম বোধয়তি, শৃঙ্খলা শিখায়। অনুশাসনম বোধয়তি, পরস্পর মৈত্রীম বর্ধয়তি, পরস্পরের প্রতি মৈত্রী ভাব বৃদ্ধি করে। গৃহে বয়ম পাঠান পঠামহ, বাড়িতে আমরা পাঠগুলো পড়ি। প্রশ্নানাম উত্তরাণি লিখামহ, প্রশ্নসমূহের উত্তরগুলো লিখি। শ্লোকান কণ্ঠস্থি কুর্মহ, শ্লোকসমূহ কণ্ঠস্থি করি, মুখস্থ করি আর কি, কণ্ঠস্থ করি। ততঃ তজ্জ্ঞানম বর্ধয়ামহ, এভাবে আমরা নিজেদের জ্ঞান বৃদ্ধি করি। বয়ম উত্তমাহ ছাত্রাহ ভবিষ্যামহ, আমরা ভালো ছাত্র হব। এবার আমি আপনাদেরকে 5 মিনিট সময় দিচ্ছি, নিজেরা পুরো গল্পটা পড়ুন, পড়ে আমাকে বলবেন কোথায় কোথায় বেঁধে যাচ্ছে, পড়তে বেঁধে যাচ্ছে অথবা অর্থ করতে বেঁধে যাচ্ছে। ঠিক আছে, এখন 8:28 বাজে, আমি আপনাদের সাথে আবার 8:33 মিনিটে কথা বলবো। ততক্ষণ চুপচাপ যার যার মতো করে পড়ুন। ঠাকুর সবার সবার জয়ের কেন তুই কেন জল কি শুধু চিঠিতে রেখে দিতে আমি এটা দেখে প্রচুর লজ্জা এত উদার মনের মানুষ যদি সামনে টের পাইতাম টাকাটা দিয়ে একটা হয়তো বা দিয়ে দিবে বিকাশই তো 4 টাকা দিতে পারে, দিত না তো, আমি তো চাইতেও পারছি, কেমনে চাই কথা বলতে মায়া করি। তুই পড়ে টাকা তো তুই কিনা কইতে পারলি না জীবনে জীবনে নেটটা বন্ধ হয় না কেন? আমার মায়ের ফোন দিয়ে আর আমার সব কাজ মায়ের ফোন মায়ের বাবা আয়া তো বসে যাইতো না কাবিয়া যুগ মারে মারা স্টোরিটা দেখছিস বাচ্চাটা একটু বেশি শরীর ভালো না তো
সময় শেষ। এবার বলুন, কারোর কোথাও অসুবিধা আছে, পড়তে অসুবিধা হয়েছে, অর্থ বুঝতে অসুবিধা হয়েছে? আমি আপনাদের আনমিউট করার পারমিশন দিয়েছি, দয়া করে কথা বলুন। মহারাজ, হ্যাঁ বলুন। মধ্যাহ্নে ভোজন ও বিরাম সময়ে তারপর পাথেয়, এই কথাটার অর্থটা আবার একটু বলবেন? পাথেয়ম মানে ওই যা টিফিন গুলো দেয় আর কি, পাথেয়ম স্বীকুর্মঃ, টিফিন। ঠিক আছে মহারাজ, ভোজন বিরাম সময়ে পাথেয়ম স্বীকুর্মঃ। পাথেয়ম শব্দটা বাংলায় আমরা পাথেয় বলে বুঝি আর কি। পাথেয় মানে কিছু টাকা পয়সা টাকা এরকম কিছু। হ্যাঁ, আর কিছু? আর কারোর কথা কোনো অসুবিধা আছে? হ্যাঁ বলুন। মহারাজ, প্রথম প্যারার 3 নম্বর লাইনটা বিদ্যালয়স্য পুরতঃ, এটা উচ্চারণ করতে একটু সমস্যা হচ্ছে আমার। পরেরটা ধ্বজ স্তম্ভ, ধ্বজ মানে পতাকা, স্তম্ভ মানে হচ্ছে ধ্বজ স্তম্ভ অস্তি। ধ্বজ স্তম্ভ মানে ফ্ল্যাগ স্ট্যান্ড। ঠিক আছে। আচ্ছা, আর কোথাও? বিদ্যালয়স্য পুরতঃ ধ্বজস্তম্ভ অস্তি। একদম প্রত্যেকটা শব্দের অর্থ জেনে জেনে আপনাকে পড়তে হবে। ঠিক আছে, তাহলে দেখবেন যে খুব সুন্দরভাবে শিখে গেছেন। আর একটা গল্প যদি আপনি ওইভাবে ধরে ধরে পড়তে পারেন ফুটিয়ে ফুটিয়ে, তাহলে আপনার ওই আত্মবিশ্বাসও বেড়ে গেল, পরবর্তীগুলো আপনার পড়তে সুবিধা হবে। ঠিক আছে, তো আমি বেশি লেন্থি ক্লাস নেব না, ছোট্ট একটা গল্প তো। আপনাদের যদি আর কোথাও কোনো অসুবিধা না থাকে তো এই আমি শেষ করে দেব ক্লাসটা। বলুন, আর কোথাও কোনো অসুবিধা আছে? না হলে এই গল্পটা পড়া থাকবে, ভালো করে পড়ে অডিও রেকর্ডিং করে দৃষ্টি ম্যাডামকে পাঠাবেন। ঠিক আছে, কিন্তু অডিও রেকর্ডিং করার আগে আপনাকে খুব ভালো করে আগে নিজে চর্চা করবেন। যখন দেখবেন যে হ্যাঁ আপনি ফ্লুয়েন্টলি পড়তে পারছেন, কোথাও বাজছে না, অর্থ সহকারে পড়ে অডিও রেকর্ডিং করে পাঠাবেন। মাত্র 3 মিনিট লাগবে গল্পটা পড়তে, আর আপনাকে গল্পটা রেডি করতে 10 মিনিট লাগবে। 79 টা মিনিমাম। ঠিক আছে, কেউ যখন কোনো কথা বলছেন না তো আমি বুঝলাম যে না আপনাদের কোনো সমস্যা নেই, পাঠ শেষ করে দিচ্ছি। আর উপস্থিতি কিন্তু খুবই দুঃখজনক, কি বলবো, কিন্তু যারা উপস্থিত নেই তারা তো আমার কথা শুনতে পাচ্ছে না, সুতরাং কিন্তু বলে নাই। এই যে আপনারা হাত উঁচু করেছেন, তার মানে কি কিছু বলতে চান? মহারাজ, দ্বিতীয় প্যারার দ্বিতীয় লাইন, ওই যে শেষের লাইনটার অর্থটা কি হবে? সম্ভাষণম অপি বোধয়তি। সম্ভাষণম অপি বোধয়তি। সম্ভাষণম মানে হচ্ছে কথোপকথন। হ্যাঁ, সম্ভাষণ বলি না আমরা বাংলায়, সম্ভাষণও বুঝিয়ে দেন। ও বোধয়তি মানে বুঝিয়ে দেন। হ্যাঁ,
এখানে দেখুন আপনি অনেকগুলো ধাতু শিখছেন, পাঠ হয় অতি পাঠ করা। মহারাজ আনমিউট করুন দয়া করে। আনমিউট তো সবারই করা আছে। হ্যাঁ, আপনাকে আনমিউটের পারমিশন দিয়েছি, নিজে নিজে আনমিউট করতে হবে। হ্যাঁ, এবার বলুন। মহারাজ এখানে হচ্ছে এই যে আসমাকম গণিতাঙ্কঃ উত্তমাতয় গণিতম বোধয়তি, এটা গণিতাঙ্কঃ, এটা কি দাঁড়াচ্ছে? গণিতম, গণিতম মানে গণিত শব্দ, মানে অঙ্ক, অঙ্ক। अस्माकं গণিতাধ্যাপক, আমাদের গণিতের প্রফেসর উত্তমতয়া মানে খুব সুন্দর করে গণিত বোঝান। ও আচ্ছা, ওটা শেখা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আর কোথাও কারোর অসুবিধা? অনামিকা? মহারাজ আমাদের চর্চার অভাবের জন্য এটা বলতে অসুবিধা হচ্ছে। মানে আমাদের সমস্যা এটা হলো আজকে ক্লাসে সমস্যার সমাধান কে করবে বলুন? এটা বলছি না, সমাধান করার কথা বলছি না মহারাজ। মহারাজ বলছিলাম যে পরীক্ষার ব্যাপারে আজকে বলতে চাচ্ছি না। পরীক্ষার সময় তো সবারই মাথা নষ্ট হয়, এটার জন্যই আজকে মনে হয় সবার মাথা নষ্ট হয়। দরকার নেই, এখানে যা পড়ানো হয়েছে টিচাররা এতদিন যা পড়িয়েছে 3 মাস, আপনি একটু ফ্ল্যাশ ব্যাক করে নিন, জাস্ট গ্রুপে চলে যান, পিছন দিক থেকে দেখতে থাকুন কি পড়িয়েছে। আপনার যে খাতাটা আপনি প্রত্যেকদিন নিয়ে বসেন, এরকম একটা খাতা আছে না সংস্কৃত শেখার খাতা, খাতাটা চোখ বুলিয়ে চলে যান, পিছন থেকে দেখতে দেখতে আসুন কি পড়ানো হয়েছে। আপনাকে একদম কষ্ট করতে হবে না। ওই খাতাতে যা করানো আছে, যে নোটপাতি দেওয়া হচ্ছে, ওর ভিতরেই সব প্রশ্ন করবে, এর বাইরে একটা দাড়ি কমাও করবে না। ঠিক আছে, একদম সহজ প্রশ্ন হবে। মনে সাহস রেখে আনন্দ করে পরীক্ষার প্রিপারেশন নেন, ভালো পরীক্ষা হবে আশা করি। কিন্তু চর্চা করতে হবে। এই যে চর্চার ঘাটতি, এটা তো মহারাজরা কিংবা টিচাররা এটা তো এই সমস্যাটা মিটিয়ে দিতে পারবেন। আর পরবর্তী ক্লাসগুলো সব দেবনাগরীতে হবে, সুতরাং সংস্কৃত মানেই তো এই দেবনাগরী অক্ষর। প্রথম প্রথম আপনাদের শিখে নেওয়ার জন্য 1 মাস সময় দেওয়া হয়েছে। হ্যাঁ, ভালো করে করুন, আনন্দে আনন্দে শিখুন, কখনো এটাকে প্রেশার বলে নেবেন না, তাহলে আপনার আর এটাতে মজা থাকবে না। যেন আমি একটা নতুন জিনিস শিখছি, আমি সংস্কৃত পড়তে পারছি, অর্থ করতে পারছি, এটা তো অনেক আনন্দের কথা না? অন্য 10 জন পারে না, আপনি পাচ্ছেন, তাহলে এটা অনেক আনন্দের কথা। আমাদের বিবেকানন্দ বৈদিক গুরুকুল মানে অফলাইনে যেটা চালু হয়েছে, তার বাচ্চাগুলো কেমন সংস্কৃত বলছে শুনেছেন আপনারা? আমাদের বেদান্ত শিক্ষা কার্যক্রম পেজে দেওয়া হচ্ছে, তো আপনারা কি পেজটা ফলো করেন? হ্যাঁ মহারাজ, আমি কম বেশি দেখি, অত্যন্ত আনন্দিত আমরা ওদের থেকে, এবং এটা অভাবনীয় আপনাদের অভাবনীয়। বয়স 5, 7, 8 বছর, কেবল 1 এ পড়ে, 2 এ পড়ে, তা এরা যদি পারে আপনারা পারবেন না? ওরা তো দেখে দেখে পড়তে পারে না, ওরা শুনে শুনে মুখস্থ করে বলতে পারছে, ওরা এখনো অকাফা শিখছে। ঠিক আছে, বল